অনেকগুলো মানুষ পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসালামের কাছে আসিয়া বলে, মুসা একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন জমিনের মধ্যে বৃষ্টি দেয়। আল্লাহ নবী পয়গম্বর মুসা ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ 70,000 মানুষ আমার কাছে আসবা, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করব। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম 70,000 মানুষ নিয়ে আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ জমিনের মধ্যে বৃষ্টি দাও। আল্লাহ ফসল বুইয়া দিতেছে, আল্লাহ নদী নালা খাল বিল সব শুনেছে। ও আসমান জমিনের মালিক, আল্লাহ জমিনের মধ্যে তুমি বৃষ্টি দান করো। আল্লাহ আর গজব দিও না আল্লাহ। এমন থেকে গাইবি আওয়াজ আসমানটাকে ডাক দিয়া বলে, মুসা তুমি যাদেরকে নিয়ে হাত তুললা তাদের মধ্যে এমন একজন মানুষ আছে যে মানুষটা এমন গুনাহগার, জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, আমি আল্লাহকে ডাকে নাই, জীবনে কোনোদিন সত্য কথা বলে নাই, 40 বছর পর্যন্ত বান্দা একদিনও আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা দেয় না। যতক্ষণ পর্যন্ত তোমার দল থেকে মানুষটাকে উঠে যাইতে না বলবা, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না। এমন সময় আল্লাহ নবী পয়গম্বর মুসা ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ এমন কোন বান্দা আছে 40 বছর পর্যন্ত নামাজ পড়া নাই, 40 বছর পর্যন্ত ইবাদত করা নাই, 40 বছর পর্যন্ত আল্লাহকে ডাকো নাই, নাফরমানি করলা, এমন কোন বান্দা আছো আমার দল থেকে তোমরা উঠে যাও। যে লোকটা গুনাহ করছে মনে মনে ডাক দিয়া বলে, আসমান জমিনের মালিক আল্লাহ, গুনাহ করলাম গোপনের মালিক, এখন যদি সবার সামনে উঠে যায় সবাই আমাকে দেখে ফেলবে আর বলবে লোকটার কারণে আসমানি বৃষ্টি বন্ধ হয়ে গেছে। আল্লাহ গুনাহ করছি জীবনে যত গুনাহ করেছে আল্লাহ শুনছি তুমি নাকি বান্দাকে অনেক মহব্বত করো, তুমি নাকি বান্দাকে অনেক ভালোবাসো রে আল্লাহ। আল্লাহ তুমি যদি বান্দাকে অনেক ভালোবেসে থাকো আল্লাহ, জীবনে যত গুনাহ করলাম সমস্ত গুনাহ থেকে তোমার কাছে তওবা করলাম রে আল্লাহ, মাফ করে দাও, আর জীবনে কোনোদিন অন্যায় কাজ করবো না রে আল্লাহ। আল্লাহ জীবনে কোনোদিন হারাম খাইবো না, আর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না। আল্লাহ বান্দা বিপদের মধ্যে পড়ে চোখ দিয়া পানি চলে আসছে। এমন সময় আল্লাহ নবী পয়গম্বর মুসা আসমানের দিকে যখন তাকাইলেন, তাকায় দেখে আকাশ কালো হয়ে রহমতের বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী পয়গম্বর মুসা দিয়া বলে, আল্লাহ তুমি না বললা আমাদের মাঝ থেকে গুনাহগার ব্যক্তি উঠে যাওয়ার জন্য, কিন্তু না মালিক না, আমাদের মাঝ থেকে তো কোনো গুনাহগার ব্যক্তি উঠে যায় না। আল্লাহ তাআলা দিয়া বলে, মুসা তুমি যাদেরকে হাত তুলছো তাদের মাঝখানে যে লোকটা গুনাহগার ছিল, যে লোকটা অন্যায় কাজ করতো, যে লোকটা মিথ্যা কথা বলছে, হারাম খাইছে, এই লোকটা মনে মনে তওবা করে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইছি, আর আমি আল্লাহ তার তওবা কবুল করে আসমান থেকে রহমতের বৃষ্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা দুনিয়ার জমিনে তুমি যতই গুনাহ করো না কেন আমি আল্লাহর রহমত থেকে তুমি কোনো সময় নিরাশ হয়ে যাও না। আমি আল্লাহর রহমতে এমন মুহাব্বত করি, এমন ভালোবাসি, সারা দুনিয়া ফেরেশতারা বানাইছে, ফেরেশতারা হাত বানাইছে, পা বানাইছে, সারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ফেরেশতারা বানায়। যখন সারা বানানোর জন্য হাত দেয় আমার আল্লাহ তাআলা রাখতে বলে, ও ফেরেশতারা থামো, আমার বন্ধু চেহারাতে হাত দিবে না কেন? আমার বন্ধুর চেহারাটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজের কুদরতি রহমতি বরকতি হাত দ্বারা বানাইব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা
দুনিয়া জুড়ে তোমার মা পত্র যারা আছে সবাই তোমাকে মহব্বত করে, সবাই তোমাকে ভালোবাসে, কিন্তু তোমার মা তোমাকে যেমন ভালোবাসে, তোমার বাবা তোমাকে যেমন ভালোবাসে, তোমার স্ত্রী তোমাকে যেমন ভালোবাসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এর থেকেও 99 ভাগ তোমাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা দুনিয়া জুড়ে তোমার মাকে একবার ডাক দাও, জনম দুঃখিনীরা মা তোমার ডাক উত্তর দিবে, বলো বাবা কি? আবার যখন ডাক দাও মা তোমার ডাক উত্তর দিবে, বলো বাবা কি? আবার যখন ডাক দাও, যখন দেখবা নিজের মন তোমার প্রতি রাগ হয়ে যায়, নিজের বাবা একবারের জায়গায় 3 বার ধরে নিজের বাবাকে ডাক দাও, নিজের বাবাও কিন্তু রাগ হয়ে যায়। কিন্তু আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তাআলাকে যত ডাক দাও বান্দা, আমি আল্লাহ হই না, একবার ডাক দিলে আমি আল্লাহ তোমার ডাকে 70 বার উত্তর দিয়ে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা দুনিয়ার জন্য অনেক মহব্বত করি, অনেক ভালোবাসি, বান্দা তুমি যত গুনাহ করো আমি আল্লাহ রহমত থেকে তুমি নিরাশ হয়ে যাবে না রে বান্দা। আল্লাহ নবী পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে এত মহব্বত ছিল, আজরাইল আলাইহিস সালাম যখন ইব্রাহিম আলাইহিস সালামের জান যখন কবজা করবেন, এমন সময় আজরাইল আলাইহিস সালাম আসিয়া বলে, আসসালামু আলাইকুম ইয়া ইব্রাহিম, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন তোমাকে নিয়ে যাওয়ার জন্য। এমন সময় পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়ে বলে, আজরাইল একটু আল্লাহর কাছে যা প্রশ্ন করো, আল্লাহ তাআলা তো আমার বন্ধু, কাছের বন্ধু, তাহলে আল্লাহ আমার এত কাছের বন্ধু হইয়া আমাকে কেন মারে? এমন সময় আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইব্রাহিম আল্লাহ তাআলা জানে তুমি এমন প্রশ্ন করবা, এই জন্য আল্লাহ তাআলা উত্তরটা দিয়ে পাঠিয়েছেন। বলে, কি উত্তর? তো তুমি যেমন বলতেছো একজন বন্ধু হইয়া একজন বন্ধুকে কিভাবে মারে, আল্লাহ তাআলা বলে একজন বন্ধু হইয়া আরেকজন বন্ধুকে না দিতে কিভাবে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা হাদিসে কুদসি ভিতরে বলেন, আনা ইনদাহুম কাসিরাতি কুলুবুহুম, আল্লাহ বলে